মিহির হনহন করে ঘরে ঢুকল। প্রত্যেক রবিবার সে ছুটি পায় এবং ছেলে ও বউকে নিয়ে প্রত্যেক রবিবার সে আসে। প্রত্যেক রবিবার আসার পরে মাকে জোর গলায় বলে, মা এক গ্লাস জল দাও। কিন্তু লাস্ট 2 সপ্তাহ ধরে মিহির কোনোভাবেই কোনো কথা বলছে না এবং এই সপ্তাহে মিহিরের মুখ দিয়ে একটিও কথা বেরোচ্ছে না। তার ওয়াইফ এগিয়ে এসে বলল, মা, মিহিরকে দেখছি লাস্ট 1 মাস ধরে বেশ চিন্তিত এবং সে যেন হাসছে না, তার মনটা দুঃখে ভরে গেছে দেখে মনে হচ্ছে। সব সময় সে কোনো না কোনো জিনিস চিন্তা করছে, সে গম্ভীর হয়ে আছে। আমরা বুঝতে পারছি না মিহিরের সাথে কি হচ্ছে। সে বলছে, আমার ভালো লাগছে না, শুধু একটাই কথা বলছে, আমার ভালো লাগছে না, টেনশান হচ্ছে, মন ভালো না, আমি হাসতে চাইছি, হাসি খুশি থাকতে চাইছি, কিন্তু পারছি না। এই কথা শুনে মিহিরের মা রীতিমতো টেনশানে পড়ে গেল। মিহিরকে এসে বলল, বাবা কি হয়েছে? মিহির জিজ্ঞাসা করলো গম্ভীর গলায়, বাবা কোথায়? বলল, বাবা তো তোর খেতে গেছে এবং বাবা তোর বাগানেতে কাজ করছে, আমি কি বাবাকে ডাক করাবো? মিহিরদের চাষাবাদ আছে এবং মিহিরদের বাড়িতে খুব ভালো ভালো ফুলের গাছ আছে। মিহিরদের ফুলের বিজনেস, বিরাট বড় তাদের ফুলের বাগান। মা সঙ্গে সঙ্গে বাবাকে ডাক করালো যে, আসো, মিহিরের মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে, তোমার সাথে কথা বলতে চাইছে। বাবা হঠাৎ করে খবরটা শুনে তাড়াতাড়ি করে এলো। মিহিরকে ডেকে বলল, বাবা কি হয়েছে তোর? কি চিন্তা করছিস, কি টেনশন করছিস? মিহির বলল, বাবা তোমার সাথে আমি একা বসতে চাই, একা একটু কথা বলতে চাই। মিহির বাবাকে বলল যে, বাবা আমি ছোটোবেলা থেকে ভাবতাম যে আমি কখন ভালো থাকবো। আমি ছোটোবেলায় পড়াশোনা করেছি, মনে হতো যেন এই পড়াশোনার জীবন থেকে বেরিয়ে গিয়ে যখন আমি কাজকর্ম করব তখন ভালো থাকবো। তারপরে মনে হয়েছে বিয়ে শাদির পরে আমি ভালো থাকবো, তারপরে মনে হয়েছে সন্তান হলে ভালো থাকবো। কিন্তু আজকে আমার মনে হচ্ছে বাবা আমি কোনোভাবেই যেন ভালো নেই, আমি যেন লাইফটাকে এনজয় করতে পারছি না, আমি যেন খুলে বাঁচতে পারছি না, আমি আগে যেমনটা ছিলাম তেমনটা ঠিক ফিল করতে পারছি না। মিহিরের বাবা বিষয়টা ঠিক বুঝতে পেরেছে, মুচকি হেসে বলল, ঠিক আছে বাবা, তুই টেনশন নিস না, চ আমার সঙ্গে একটু হাত পা মুখ ধুয়ে নে, চ আমরা দুজন মিলে একটু ঘুরে আসি। মিহির এবং মিহিরের বাবা তার বাগানেতে গেল। বাগানেতে গিয়ে খানিকক্ষণ ঘুরলো ফিরলো, গল্প করলো, চলে এলো। মিহিরকে রাত্রিবেলা বাবা খেতে বসে বলছে, মিহির কালকে তোর আর আমার একটা কাজ আছে। বলছে, কি কাজ? বলছে, কাজটা সবার সামনে বলা যাবে না। মিহিরকে আলাদা করে তার বাবা বলল যে, মিহির কালকে আমি আর তুই সকালবেলা বেরোবো, আমাদের বাগানেতে সব থেকে বেস্ট ফুলটা তুলবো এবং তুলে নিয়ে গিয়ে তোর মাকে উপহার দেবো। আমি দেখতে চাই তোর সিলেকশান ভালো না আমার সিলেকশান ভালো, কিন্তু বেস্ট ফুলটা তুলতে হবে। তো মিহিরের বাবা এবং মিহির বাগানেতে গেছে। অজস্র ফুল গাছ, মিহির দেখা শুরু করে দিয়েছে। ফুল একটার পর একটা ফুল দেখছে, এগিয়ে যাচ্ছে, একটার পর একটা ফুল দেখছে, এগিয়ে যাচ্ছে। মিহিরের বাবা পেছন দিকেই দাঁড়িয়ে আছে। মিহির একটার পর একটা ফুল দেখছে, এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। মিহিরও ফুল তুলে এনেছে, মিহিরের বাবাও একটা ফুল তুলে এনেছে, কিন্তু মিহিরের বাবার ফুলটা মিহিরের থেকে শতগুণ ভালো। বলছে, বাবা আমি এত ভালো করে চুজ করলাম, কিন্তু এই ফুলটা আমি তুললাম, আমার থেকে তুমি এত ভালো একটা ফুল তুললে। মিহিরের বাবা বলছে, দেখ বাবা, আমাদের লাইফেতে প্রত্যেক পদক্ষেপকে আমাদের অনুভব করার কথা, কিন্তু আমরা সেটা করতে পারি না, কারণ আমরা ভাবি যে আমাদের নেক্সট টাইমটা ভালো আসবে। নেক্সট টাইমটা ভালো আসুক চাই না আসুক, আমরা যদি বর্তমান সময়টাকে অনুভব করতে পারি তাহলে কিন্তু একমাত্র আমরা ভালো থাকবো, না হলে আমরা ভালো থাকতে পারবো না। তোর জীবনেতে কিছু নেই এমনটা ভাবার থেকে তোর জীবনেতে যেটা আছে সেটাকে ভাবা গুরুত্বপূর্ণ। দেখুন, আমাদের বিষয়টা হয় কি, আমরা অন্যজনকে দেখে নিজেরা ভাবি আমরা কতটা খারাপ আছি ভালো আছি। আমি নিজেকে জাজ করি না আমি কতটা ভালো আছি কতটা খারাপ আছি, আমি অন্যজনকে দেখে নিজেকে পয়েন্ট দিই আমি কতটা ভালো আছি। এটা কি খুব গুরুত্বপূর্ণ? না, গুরুত্বপূর্ণ নয়। আমরা অনেক সময় ভাবি অন্য মানুষ আমার সম্পর্কে কি ভাববে, আমাকে কি বলবে। আরে অনেক মানুষ আছে ওপরওয়ালাকেও দুটো বাজে কথা বলে, আমি তো মানুষ, মানুষ আমার সম্পর্কে কি বলবে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, আমি আমার সম্পর্কে কি বলছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দেখুন, হ্যাপিনেস, আনন্দে থাকাটা একটা বড় অভ্যাস। এমনটা নয় যে প্রচুর পয়সা আছে বলে সে ভালো থাকবে, এমনটা নয়। বাস্তবে কিন্তু এমনটা ঘটে না, কিন্তু আমরা বলি বা ভাবি এমনটাই ঘটে। বাস্তবের সাথে কিন্তু এই যে বিষয়গুলো আছে এর কোনো মিল নেই। প্রচুর মানুষ আছে, প্রচুর পয়সা, দামি খাটে শুলেই, দামি খাটে ঘুমোলেই যে আপনার ভালো ঘুম হবে এমনটা নয়। আপনি সোনার খাটে শুতে পারেন, কিন্তু আমার ঘুম যদি ভালো না হয় সেটা শান্তি নয়। তাই আপনার লাইফে কি আছে এবং আপনার লাইফের প্রত্যেকটা মুহূর্তকে যদি আপনি অনুভব করতে চান তাহলে আপনি লাইফেতে ইনভলভ হন, অর্থাৎ
আপনি আজ থেকে 5 বছর আগে, 1 বছর আগে, 2 বছর আগে আপনার লাইফটা কিভাবে কাটাতো সেটাকে আপনি কল্পনা করুন। কল্পনা করে সকাল থেকে রাত পর্যন্ত আপনি ঠিক সেইভাবে কাটাতে শুরু করুন। আপনার মস্তিষ্ক বুঝে যাবে আমার কি ধরনের লাইফ কাটানোর দরকার। কিন্তু আমাদের কি হয়, আমরা যখন ডিসঅর্ডারের মধ্যে থাকি, কোনো একটা দুশ্চিন্তার মধ্যে থাকি, আমরা বেসিক্যালি সেই গণ্ডির মধ্যে থেকে আমাদের লাইফটাকে ভাবি। অ্যাকচুয়ালি সেটা নয়। অ্যাকচুয়ালি আমার বড় কোনো সমস্যা হয়নি, আমি কানেক্ট হচ্ছি না। স্যার কানেক্ট হতে পারছি না এমনটা না, কানেক্ট হচ্ছি না। কানেক্ট তো অবশ্যই হতে পারবো, প্রথম সমস্যা হবে। আপনি লেগে পড়ুন, যেখানে যেখানে ছোট ছোট হাসির স্কোপ পাবেন সেখানে সেখানে মন খুলে হাসবেন, মানুষের সঙ্গে কথা বলবেন, পরিবারের সঙ্গে কথা বলবেন, সকালে উঠে এক্সারসাইজে যাবেন, কাজে যাবেন, দৌড়বেন, ছুটবেন। আপনার চিন্তা আসবে, আপনার ভয় আসবে, আপনার টেনশান আসবে, আপনার দুশ্চিন্তা আসবে, আপনার খারাপ সময় আসবে, সব কিছু আসবে। আপনি সেগুলোকে নিয়েই চলবেন, কারণ এতদিন আপনি সেগুলোকে নিয়েই চলেছেন, সেই জন্যে ভালো ছিলেন। ভালো থাকার চিন্তা আমাদের আর একজনের সঙ্গে আমরা যখন রিলেট করে ফেলি, আমি কতটা ভালো আছি আর অন্যজন কতটা ভালো আছে, আমি তো তাকে জানি না সে আদৌ ভালো আছে কিনা। আপনি ফেসবুকেতে যে ফটোগুলো দেন হাসি মুখে, সবাই ভালো আছে না। 10টা ফটো তোলার পরে যে ফটোটা সব থেকে হাসি মুখ সেটাই আমরা দিই। আমরা নিজেদেরকে দুঃখিত দেখতে পারি না, এটাই সব থেকে বড় বিষয়। এবং সব থেকে বেস্ট ফটোটা আমরা দিই, আমরা দেখে ভাবি দেখেছো কত ভালো আছে। অ্যাকচুয়ালি নেই। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষ বর্তমান বিভিন্ন বিভিন্ন সমস্যার মধ্যে আছে, বিভিন্ন সমস্যার মধ্যে। আপনি যদি আমাকে দেখেন, অন্যজনকে দেখেন, বা পৃথিবীর যে কোনো মানুষকে দেখেন, তার লাইফে কোনো না কোনো সমস্যা আছে। আমার ঘাড়ের 3-4টে হাড় ক্ষয়ে গেছে, স্পন্ডালাইসিস। এই কোমরের ছাই লাম্বার রিজনেতে স্লিপ ডিস্ক হয়ে গেছে, সেখানে এক ঝামেলা। মাঝে মাঝেই শুয়ে থাকি, মাঝে মাঝেই আমাকে বেডটা বলে যে শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড়। ব্যথা হয়, উঠতে পারি না। কি করব? কি করব? টেনশন করব? কি করব করে টেনশন? শুয়ে শুয়ে একটা সিনেমা দেখি, আবার 2 দিনের মধ্যে ঠিক হয়ে যায়, আবার দৌড়তে শুরু করি। দ্যাট ইজ দ্য লাইফ। এক্সারসাইজ করে যেতে হবে আপনাকে। হ্যাঁ, আমি এক্সারসাইজ প্রতিদিন করি, আপনাকেও করতে হবে। ভালো থাকার ইচ্ছাটা, ভালো থাকার ভাবনাটা, ভালো আমি থাকতে পারি এই বিষয়টা যদি নিজেকে বলেন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি ভালো নেই বলার থেকে। এটা বলুন সকালবেলা। আর এই চ্যানেলেতে যারা যারা ভিডিও দেখেন তাদের রিকোয়েস্ট, যদি আপনারা মানসিক সমস্যায় ভোগেন, প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো সাইকিয়াট্রিস্টকে দেখান, আপনার কাছাকাছি কাউন্সিলিং করান, আপনার কাছাকাছি হসপিটালের মনোরোগ বিভাগে দেখাতে পারেন, আপনার কাছাকাছি যে ডাক্তারবাবু আছে তার সঙ্গে পরামর্শ করুন। এখানে নিচেতে হেল্প বলে লিখবেন না, আমি আপনাকে এত দূর থেকে কোনো রকম হেল্প করতে পারবো না। আমার কাজ আপনাকে ইনফরমেশান দেওয়া। আপনি আপনার কাছাকাছি ডাক্তারবাবুকে দেখান, সাইকিয়াট্রিস্টকে দেখান, কাউন্সিলিং করুন, ওনারা আপনাকে সব থেকে বেস্ট হেল্প করবে। আপনি যে কোনো ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন। এবং যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা যারা করেননি তাদেরকে করার জন্য রিকোয়েস্ট করব। ইনসাইড কেয়ারেতে যারা ভিডিওগুলো দেখেন খুব ভালো করে দেখবেন, ভালো করে বুঝবেন এবং নিজের মধ্যে অ্যাপ্লাই করবেন। অ্যাকচুয়ালি জানেন তো, আমাদের চিন্তা আসা, সেই চিন্তা অনুযায়ী অ্যাক্টিভিটি করা, তারপরেই আমাদের হ্যাবিট তৈরি, আদারওয়াইজ হয় না। আপনার চিন্তা আসলো মশারি টাঙিয়ে শোবেন, কিন্তু আপনি মশারি টাঙিয়ে শোন না, তাহলে আপনার হ্যাবিট তৈরি হবে না। হ্যাবিট তৈরি করার জন্য আপনাকে সেটা করতে হবে। আপনি ভাবছেন যে আমি অঙ্ক প্র্যাকটিস করব এবং ম্যাথেতে ভালো নাম্বার পাবো, তাহলে আপনার চিন্তা আসার সঙ্গে সঙ্গে আপনাকে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, তবে আপনি কিন্তু অঙ্কেতে ভালো হবেন। ঠিক সেই রকমই আপনি লাইফের মধ্যে ঢুকে গিয়ে যখন এনজয় করা শুরু করবেন, তখন আপনি এনজয়মেন্ট অনুভব করবেন এবং আপনার লাইফে এনজয়মেন্ট থাকবে, আদারওয়াইজ থাকবে না। আমরা সবাই ভালো থাকতে জানি, আমরা সবাই ভালো থাকতে পারি, তাই আমরা সবাই ভালো থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ।